যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে বর্ষবরণ উৎসবে ভিড়ের মধ্যে একটি পিকআপ ভ্যান নিয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন। এ সময় সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। হামলাকারীর কাছে জঙ্গি গোষ্ঠী আইএসের পতাকা ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এদিকে এ ঘটনার কিছু পরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের বাইরে টেসলা সাইবার ট্রাকে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় একজন নিহত, অন্তত ৭ জন আহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। নাইট লাইফের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় নিউ অর্লিন্স শহরের বুরবন স্ট্রিট। স্থানীয় সময় বুধবার রাতে নতুন বছরকে বরণ করে নিতে সেখানে জড়ো হয়েছিল অনেক মানুষ। বর্ষবরণের আনন্দ উৎসব চলার মাঝেই হঠাৎ করেই সেখানে সমবেত মানুষদের উপর দ্রুতগতির একটি পিকআপ ট্রাক তুলে দেন এক চালক। পরে গাড়ি থেকে নেমে পথচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হলে অনেকেই হতাহত হন। আহতদের মধ্যে ২ জন পুলিশ কর্মকর্তাও আছেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হন। এএফপি ও সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম শামসুদ্দিন জব্বার। ৪২ বছর বয়সী ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই তার নাম, পরিচয় ও ছবি প্রকাশ করেছে। শামসুদ্দিন জব্বার একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন। টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানায়, শামসুদ্দিন জব্বার ২ বার গ্রেপ্তার হয়েছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হামলার ঘটনায় ব্যবহৃত ট্রাকটিতে একাধিক বোমা পাওয়া গেছে। সঙ্গে জঙ্গি গোষ্ঠী আইএসের পতাকাও ছিল। এই ঘটনা তদন্তে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের বাইরে টেসলা সাইবার ট্রাকের বিস্ফোরণ ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, নিউ অর্লিন্সের হামলার সঙ্গে ট্রাম্পের হোটেলের বাইরে বিস্ফোরণের ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মনিরুজ্জামান বাবু, ৭১।